হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই কেমন আছেন? আহ, সবাই ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, সবাই কেমন আছেন? আজকে আমাদের রেগুলার ক্লাস। জি, ঠিক আছে। এক সেকেন্ড। জি, হ্যাঁ, আমিও ভালো আছি। আছি স্যার। আপনাদের কার কি অবস্থা একটু বলেন তো, অনেকদিন ধরে আমি আপনাদের ভয়েস শুনতেছি না। বলেন কার কি অবস্থা। ঈদ মোবারক। কার কি অবস্থা বলেন। হ্যালো। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? জি, আমি ভালো আছি স্যার। সবার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। একটু আপনার বাসার সবাই আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। জি জি স্যার, ভালো আছে। আপনারা স্যার কেমন আছেন? ঈদ জি কেমন গেল সবার? আলহামদুলিল্লাহ স্যার ভালো স্যার আছি। আমরা ভালো আছি স্যার। যাক। আর স্যার আর ঈদের ছুটিতে আপনার প্র্যাকটিস করছি। ও আচ্ছা স্যার আচ্ছা, গ্রেট। জি। আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন করছি স্যার। ওকে, গ্রেট গ্রেট। আপ- আপনি গ্রুপে পাওয়ার কথা। জি জি, আচ্ছা। হ্যালো। ঠিক আছে, জি জি জি, শুনতে হ্যালো। পাচ্ছি। স্যার আপনার ফেসবুকে আমরা কানেক্ট হতে পারছি না তো। ফেসবুকে কানেক্ট হতে ভালো পারছেন না আছেন বলতে? স্যার? জি, আমি ভালো আছি। মাঝে মধ্যে মেসেজ দিলে মেসেজে কোনো অ্যানসার পাচ্ছি না স্যার। আমি আসলে ফেসবুকে খুব একটা বেশি কানেক্টেড থাকি না। আমি একটু ব্যস্ত লোক তো, এই জন্য আসলে আমার আসলে ফেসবুকে খুব একটা বেশি যাওয়া হয় না, খুব কম আমি যাই, বাট ঠিক আছে, আমি চেষ্টা স্যার করব। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার জি জি বাসায় একটু সমস্যা, ক্লাসগুলো আস্তে ধীরে করে প্র্যাকটিস করে করে দিচ্ছি, সমস্যা নাই তো স্যার? জি জি জি, না সমস্যা সামনে নাই, করে আবার করেন। পরীক্ষা। কারণ কি না, হ্যাঁ আসলে আমি একটা জিনিস বলি আপনাদের সাথে, জিনিসটা শেয়ার করি, সেটা হলো আসলে দেখেন, আজকে আমাদের হচ্ছে কালকে আমরা মোটামুটি আমাদের 12 নম্বর ক্লাস যেটা আছে সেটা কমপ্লিট করে ফেলেছি। আইডি কার্ড ডিজাইন, এখন হচ্ছে ফ্লায়ার ডিজাইন যেটা আছে সেটা আজকে আমাদের আমাদের ক্লোজ হয়ে যাবে। দেন 14 তারিখে মানে নেক্সট ক্লাসে যেটা হচ্ছে আপনাদের মঙ্গলবারে, আমি যেগুলো যেগুলো টপিক মিস করে গিয়েছি বা যেগুলোর মধ্যে আপনাদের কোনো প্রবলেম আছে, সেগুলো নিয়ে আমি একটা স্পেসিফিক ক্লাস নিব, কারণ এইটাই হবে আমাদের লাস্ট ক্লাস ফটোশপের উপরে। দেন হচ্ছে আমরা ডাইরেক্টলি চলে যাব হচ্ছে পোর্টফোলিওতে, ঠিক আছে, আমরা পোর্টফোলিও জেনারেট করব, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই 15 তারিখের ক্লাসের আগেই আপনারা হচ্ছে যত মানে যার যেটা আছে, যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। প্লাস হচ্ছে কোনো যদি সমস্যা থাকে সেগুলো আমাকে এই যে নেক্সট ক্লাস যেটা আছে সেই ক্লাসের মধ্যে আমাকে বলতে হবে বা জানাতে হবে, সেই ক্লাসের উপর আমি স্পেসিফিক সেই প্রবলেমগুলো সলভ করবো। প্লাস হচ্ছে ডেডিকেটেড শুধু, কারণ দেখেন রিভিউ ক্লাস হয় কি, রিভিউ ক্লাসটা হচ্ছে ডেডিকেটেড, আপনার দুইটা ব্যাচ মিলে যখন ডেডিকেট হয় তখন কিন্তু ঝামেলা লেগে যায়, ঠিক আছে, অনেক স্টুডেন্ট থাকে, অনেক প্রবলেম থাকে। বাট এখানে যখন আপনার ডেডিকেটেড একটা মানে ব্যাচের উপর যখন আমি ক্লাস নিব, তখন কিন্তু আপনাদের ইয়াটাতে মানে প্রবলেমগুলো আমি আইডেন্টিফাই করতে পারবো। তো এটা একটা, এই জন্য আমি হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে রিভিউ ক্লাস থাকবে, যেটা হচ্ছে আপনাদের এই কয়দিনে যে যে প্রবলেম গুলো হয়েছে মানে আমি সেগুলো প্রতিটাই আবার ওভার ভিউ দিব, ঠিক আছে। অনেকে দেখবেন যে মোকাপে অনেক সমস্যা হচ্ছে। কালকে যেমন আপনারা মোকাপে, আমি অনেকজনকে দেখেছি, টেক্সট দেখেছি যারা হচ্ছে মোকাপে প্রবলেমটা আছে, অনেকে বলেছেন। কারণ বুঝতে আসলে সবারই ক্যাপাবিলিটি সেম না। সো আমি চেষ্টা করব কালকে হচ্ছে বা নেক্সট ক্লাসে যেটা হচ্ছে আপনাদের প্রবলেম গুলোকে সলভ করার। আর হচ্ছে দেখি কি করা যায়, ঠিক আছে। সো এই হচ্ছে আপাতত, সো এই জন্য চেষ্টা করবেন, যাদের খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে তার তো এখন কিছু করার নেই। আর একটা কথা কি আমি আপনাদেরকে বলি, অনেকদিন ধরে কথা বলা হয় না এসব বিষয়ে, জাস্ট আমরা একাডেমিক পড়াশোনা করে যাচ্ছি বা একাডেমিক কাজ করে যাচ্ছি, ঠিক আছে। সেটা হলো, দেখেন অনলাইন, আপনারা অনলাইন কোর্স নিয়েছেন, অনলাইন ক্লাস করছেন, ঠিক আছে, অনলাইন ক্লাস সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটা কেউ আপনাকে প্রেশারাইজ করতেছে না, আপনি মন চাইলে আপনি ক্লাসে আসলেন, মন চাইলে আপনি ক্লাসে আসলেন না, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। এখন এই জন্য হচ্ছে কি, নিজেকে একটু মানে মোটিভেট করতে হবে সবসময়। নিজেকে যদি আপনি মোটিভেট না করেন, আপনি কিন্তু দিন শেষে আউটপুট খুব জিরো থাকবে। আর এটা হচ্ছে যেহেতু গ্রাফিক ডিজাইন সম্পূর্ণ ক্রিয়েটিভ আইডিয়া অনুযায়ী বা ক্রিয়েটিভ সবকিছু,
এখানে বাধ্যবাধকতা বা ধরা বাঁধা নেই যে একটা আপনি পুঁথিগত একটা জিনিস শেষ করলেন, দিন শেষে সেটা আউট পেলেন, এমন কিছু না। আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, প্লাস হচ্ছে ট্রিক্স জানতে হবে, প্লাস হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি ফাইন্ড করে তারপর আপনাকে কাজ করতে হবে। সো এখানে কিন্তু একটু হিউজ, একটু কঠিন, ক্রিটিক্যাল আছে। সো এই জন্য একটু নিজের প্রতি জোর দেন, নিজের প্রতি একটু নিজেকে মোটিভেট করেন, নিজেকে মোটিভেট করে কাজ করার ট্রাই করেন। আপনারা যেমন ওই যে যখন আমি জিফ অ্যানিমেশন নিয়েছিলাম, আপনারা এতটা মোটিভেটেড হয়েছেন, মাঝখানে আমরা ডাউন হয়ে গেলাম এই ঈদের জন্য, নইলে আশা করি আমি খুব ভালো আউটপুট পেতাম। বাট এই যে একটা বড় একটা লং একটা 10 দিনের আমরা একটা টোটালি একটা বড় একটা গ্যাপ পেলাম, কারণ আমাদের শরীর সবারই, আর সবাই আমরা যে যার মতো ঈদ করেছি, সবাই বাইরে গিয়েছি, বাড়িতে আছি, সবাই নিজের মতো মজা করেছি। সো এই জন্য একটু আমাদের গ্যাপ পড়ে গিয়েছে। সো এখন একটু গা ঝাড়া দিয়ে উঠতে হবে, কারণ আমরা সামনে হচ্ছে এই যে ইলিস্ট্রেটরে চলে যাব, ঠিক আছে? তখন ইলিস্ট্রেটর কিন্তু একদম টোটালি আপনার হচ্ছে বলা যায় আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলে চলে যাব। তখন আমরা নতুন নতুন জিনিস তৈরি করে নেব, ঠিক আছে? তারপর যেমন আমি মোকআপ তৈরি করা শেখাবো, মোকআপ কিভাবে আপনার ডাইরেক্টলি আপনি, যেমন আমরা কি এখন মোকআপ ইউজ করছি, বাট মোকআপ বানানো শিখবো, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকে, তারপর আবার সাথে সাথে আপনাদেরকে কি করতে হবে, সাথে সাথে আপনাদেরকে ফাইবারে আপনাদেরকে এগুলো নিয়ে যেই কাজগুলো শিখছেন সেগুলোর আমাদেরকে ইমপ্লিমেশন লাগবে না? সো এইগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। তো এখন যদি আপনারা পিছিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? সো এই যেমন এই যে লোগো, আমরা লোগো তৈরি করা শিখবো, ব্র্যান্ড আইডেন্টিটি আইডেন্টিটি আমরা তৈরি করা শিখবো। So, এইগুলো জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের সবকিছু এইগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? আপনারা গিগ দিবেন বিভিন্ন কিছু নিয়ে। সো যখন আমি হচ্ছে ফ্রিল্যান্সিং, যেমন হচ্ছে এই যে বিএনএস এ যখন পোর্টফোলিও ক্রিয়েট করবো, তখন আমি একটা আপনাদেরকে হয়তো বা গিগের উপর একটা টোটালি একটু ছোটখাটো একটা ক্লাস নিবো। আর যদিও আপনারা গিগ, আপনাদের এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই ফাইবারে, সো ছোটখাটো একটা ক্লাস নিয়ে নিবো, দেন হচ্ছে পরবর্তীতে আমরা, ঠিক আছে? তো এইটাই হলো কথা। তাহলে আমরা আজকে শুরু করি নাকি, আর লেট না করি, আমরা শুরু করে ফেলি। জি ওকে, স্যার, ঠিক আছে সবকিছু, কিন্তু সামনে পরীক্ষা স্যার। পরীক্ষা তো ওই যে পরীক্ষা হলে তো কিছু করার নেই, একাডেমিকটা আসলে মেইন, দেন হচ্ছে বাকিটা, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে। তারপরে চেষ্টা করবো স্যার, দোয়া জি জি, করবেন। চেষ্টা করবেন, হ্যাঁ। জি, ঠিক আছে। তো এটাই। স্যার অনেকদিন পর কথা বলতে পেরে ভালো লাগতেছে। জি জি জি, আসলে আপনাদের সাথে কথা বললে আমারও ভালো লাগে, বাট এই যে অনেকজন স্টুডেন্ট একসাথে থাকে তো তো তখন ইয়া হয়ে যায় এলোমেলো। হ্যাঁ, জি হ্যালো জি, হ্যালো স্যার। আমাদের এআই ইনস্টিটিউট হ্যাঁ ওটা Illustrator- ওটার জি স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার। স্যার আমাদের এআই স্যার এআই কথা বলেন, একজন কথা বলতে একবার হ্যাঁ, এইটা কি স্যার হয়েছে আমি বুঝতে পারলাম না, দাঁড়ান দাঁড়ান, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এইটা কি হয়েছে? আমাদের যেমন স্যার ফটোশপ শিখালেন, আমাদের স্যার এআই অ্যাডোবি ইনস্টিটিউটের ক্লাস। অবশ্যই শেখাবো। আপনার জি স্যার। পরেই তো আছে এই যে, যেমন এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখেছেন, আমরা তো একটু পরেই চলে যাব, আর জাস্ট কটা ক্লাসের পরেই আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? জি ওকে, স্যার, থ্যাংক ইউ। অনেক নয়েজ হচ্ছে, আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। আমি প্রবলেম। শেষ, সবাইকে আনমিউট করে দিয়েছি। ওকে, আচ্ছা আমরা ক্লাস শুরু করি, যেহেতু আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আপনারাও শুনতে পাচ্ছেন। সো আমরা হচ্ছে এখন শুরু করতে পারি, আমাদের ক্লাসটা সবকিছু ঠিক আছে। আজকে আমরা শিখবো ফ্লাইয়ার ডিজাইন, ঠিক আছে? আমরা এই জিনিসগুলো যেগুলো, যেমন হচ্ছে আইডি কার্ড ডিজাইনটা, যেমন হচ্ছে আপনাদেরকে পোর্টফোলিওটা আমি একটু ভালো করে দেখাই দিই, আমাদের ক্লাস সিলেবাসে যেটা আছে সেটা হলো, আচ্ছা দেখেন এখানে আমরা হচ্ছে কি করেছি, আমরা হচ্ছে আইডি কার্ড ডিজাইনটা শিখেছি, তাই না? সরি, তো এখানে চলে আসলাম। হ্যাঁ, আমরা 12 নম্বর ক্লাসে কি শিখছি, আইডি কার্ড ডিজাইনটা শিখছি, 13 নম্বরকে ফ্লাইয়ার ডিজাইন শিখছি। কিন্তু যখন আমরা ইলিস্ট্রেটরে চলে যাব, দেখেন 8 নম্বরে আমরা আবার জিনিসটা শিখবো, আইডি কার্ড ডিজাইনটাই শিখবো, আর একটু অ্যাডভান্স লেভেলে শিখবো, ঠিক আছে? যেগুলো যেগুলো আমাদের তৈরি করতে সমস্যা হচ্ছিল, যেই শেপ গুলো তৈরি করতে বা যে ডিজাইন গুলো তৈরি করতে আমার সমস্যা হচ্ছিল, সেগুলো আমরা ইলিস্ট্রেটরে শিখবো। আমরা আইডি কার্ড ডিজাইন, আবার ফ্লাইয়ার ডিজাইন নিয়ে আমরা ক্লাস 9 নম্বর ক্লাসেই আমরা শিখবো। তারপর ব্রোশিয়ার ডিজাইন আছে, তারপরে হচ্ছে লোগো টাইপ, ঠিক আছে? এইগুলো আমরা শিখবো হচ্ছে যেমন টি শার্ট ডিজাইন, ঠিক আছে? এইগুলো আমরা শিখবো। অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, ঠিক আছে? এগুলো আমরা শিখবো। তারপর তো ইউআই ইউএক্স শিখবোই, ফিগমাতে আমি শিখাবো।
সো এখন এই জন্য আমরা অলমোস্ট আমরা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল পার করে যাচ্ছি, এখন আমরা অ্যাডভান্সের দিকে আগাচ্ছি, ঠিক আছে। সো এখন দেখেন আজকে আমরা কি শিখবো, ফ্লাইয়ার ডিজাইন। ফ্লাইয়ার ডিজাইন কি? এখন দেখেন ফ্লাইয়ার ডিজাইন আর ব্রুশিয়ার ডিজাইন দুইটার মধ্যে একটা তফাৎ আছে। তাই আমরা যদি একটু সার্চ করি ব্রুশিয়ারটা কি, ঠিক আছে, সরি সরি ফ্লাইয়ারটা কি, ফ্লাইয়ার ডিজাইন, ঠিক আছে। ফ্লাইয়ার যদি আমরা লিখে সার্চ করি তাহলে কি হবে দেখেন, ফ্লাইয়ারটা হচ্ছে ওই যে লিফলেট আছে না, লিফলেট কাইন্ড অফ আপনার যখন পরীক্ষা দিতে গিয়েছেন দেখেন না যে রেটিনা অথবা সামথিং যারা হচ্ছে কোচিং সেন্টার যেগুলো আছে সেগুলো হচ্ছে ওরা একটা করে লিফলেট, যেটাকে শুদ্ধ বা আমরা বাংলা ভাষায় যেটাকে বুঝি বা চিনি, যেটাতে আমরা অভ্যস্ত, সেটা হলো আহ, এই লিফলেট যেটাকে বলে, ঠিক আছে। লিফলেটটাই হলো আমাদের ফ্লাইয়ার ডিজাইন, যেটাতে আপনাকে কি করে ফ্লাইয়ার ডিজাইনে হচ্ছে মেইন থিমটা কি। ফ্লাইয়ার ডিজাইনের মেইন থিম হলো যদি আমরা এখানে চলে যাই, ফ্লাইয়ার ডিজাইন হচ্ছে আপনার যে আইডেন্টিটিটা, ঠিক আছে, একটা কি করে ওটাকে জাস্ট ডিফাইন করে। লাইক হচ্ছে আপনি আপনার মনে করেন এসো ড্রিম আইটি, ঠিক আছে, এরা কি করে, এরা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন প্ল্যাটফর্মে স্টুডেন্টদেরকে ফ্রিল্যান্সিং সম্পর্কে শেখায়, যেটার মাধ্যমে স্টুডেন্টরা মানে অনলাইনে টাকা জেনারেট করতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে ফ্লায়ার। তো এইটা হচ্ছে আপনাকে কি করে, আপনার যে সার্ভিস গুলো আছে বা যেগুলো আপনি সার্ভিস প্রোভাইড করেন, ঠিক আছে, সে ইনফরমেশন গুলো জাস্ট একটা পেজের মধ্যে জাস্ট ওটাকে নিয়ে আসে দেয়। ওকে, দিস ইজ দ্য থিং। ওকে, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি মনে করেন, দেখেন হোয়াই চুজ আস আওয়ার সার্ভিস অ্যাবাউট আওয়ার কোম্পানি, মানে এখানে হচ্ছে একটা ডিজাইন থাকলো, আপনি এই জিনিসটাকে কতটা অ্যাট্রাকটিভ করতে পারেন সেটার উপরে হচ্ছে ফ্লাইয়ার ডিজাইন করা হয়। তো এইগুলো হচ্ছে ফ্লাইয়ার। ওকে, এইগুলো হচ্ছে ফ্লাইয়ার আমাদের। সো ফ্লাইয়ার আমাদের কি কি থাকে চলুন আমরা একটু দেখে নিই। আমরা হচ্ছে ইয়াতে চলে যাই, ফ্লাইয়ার ডিজাইন, ঠিক আছে। ফ্লাইয়ার ডিজাইনে কি থাকে, ফ্লাইয়ার ডিজাইনে হচ্ছে থাকে ফার্স্ট অফ অল ফ্লাইয়ার ডিজাইন, হোয়াট ইজ ফ্লাইয়ার ডিজাইন। ফ্লাইয়ার হচ্ছে, ফ্লাইয়ারটা হচ্ছে, ফ্লাইয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে লিফলেট, যেটা আমরা লিফলেট বলে, আমি লিফলেট বানানটা সঠিক জানি না, আচ্ছা দেখি তো এটার এক্স্যাক্টলি বানানটা কি। লিফলেট তো আলাদা জিনিস বাবা, লিফলেট ডিজাইন দেখি, ওই লিফলেট ডিজাইন এই ব্রোশিয়ার, ঠিক আছে। লিফলেট বানান তো ঠিকই আছে, ঠিক আছে, যেটাকে আমরা খাঁটি বাংলায় যেটাকে আমরা বলি লিফলেট। ওকে, ফ্লায়ার ইজ ইকুয়াল টু লিফলেট। ফ্লায়ার কন্টেন্ট কি কি থাকে, কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট থাকে হচ্ছে কন্টেন্ট অফ ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে। ফ্লায়ার ডিজাইন কি কন্টেন্ট থাকে, কন্টেন্ট থাকে হচ্ছে which service, ব্র্যান্ড ভ্যালু, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ব্র্যান্ডটা কি, ব্র্যান্ড, ব্র্যান্ড ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে, প্রেজেন্ট, তারপরে হচ্ছে কি সার্ভিস, which সার্ভিস উই প্রোভাইড, ঠিক আছে, আমরা কোন কোন সার্ভিস প্রোভাইড করি, তারপরে হচ্ছে অ্যাবাউট আস মানে নিজের সম্পর্কে, মানে যে আমাদের যেখানে যেটার আন্ডারে আপনি কাজ করছেন সেগুলোর হচ্ছে কি করে, সেগুলো হচ্ছে অ্যাবাউট আসটা মানে ওই সম্পর্কে জানায়। আর হচ্ছে আর কি কি থাকে, সার্ভিস ওয়াই চুজ আস, ঠিক আছে, ওয়াই চুজ আস, ঠিক আছে। তো আপনি এগুলো হচ্ছে মেইন কন্টেন্ট, দেন আপনি এটার ইচ্ছা মতো এটাকে আপনি কমা বাড়া করলেন, এটার মধ্যে আপনারা হচ্ছে আহ নিজস্বতা যদি আপনারা দিতে চান সেটা আপনারা দিতে পারেন, ঠিক আছে। কি ব্যাপার, এটা এমন হলো কেন? ওকে, সো দিস ইজ দ্য থিং, এটা হচ্ছে আমাদের ফ্লাইয়ার ডিজাইনের। ফ্লাইয়ার ইজ ইকুয়াল টু আমরা লিফলেট
কে বুঝি, দেন হচ্ছে এখন কন্টেন্ট কি থাকছে, কন্টেন্ট থাকছে হচ্ছে এটা। এখন ফ্লায়ার ডিজাইন স্ট্যান্ডার্ড সাইজ, সবসময় আমরা স্ট্যান্ডার্ড সাইজটা দেখব। দেন হচ্ছে আপনার যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আমার হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার স্পেসিফিক একটা সাইজের উপর করতে হবে, সেটা তখন স্পেসিফিক সাইজ। বাট ফ্লায়ার ডিজাইন স্পেসিফিক যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আছে, সে আমরা একটু গুগল করে ফেলি। এটাই হচ্ছে A4 সাইজে হয়, ঠিক আছে। ফ্লায়ার ডিজাইন সাইজেস, ঠিক আছে। আমরা যদি এখানে সার্চ করি 8.5 × 11 ইঞ্চি, এটা হচ্ছে A4 ইঞ্চি, A4 সাইজ, এটা হচ্ছে A4 সাইজ। আমার যতদূর মাথায় আছে A4 সাইজ, আই থিঙ্ক লেটার সাইজ বা A4 সাইজ, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার ফ্লায়ার ডিজাইনের হচ্ছে মেইন থিং। ওকে, তো চলেন তাহলে আমরা কি শিখলাম, সরি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখেন আমি, এটা হচ্ছে ছোট ট্রিক্স, এখন মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। সেটা হলো দেখেন আমি কোনো একটা ফোল্ডার কেটে দিয়েছি, মানে একটা ট্যাব কেটে দিয়েছি, সেই ট্যাবটাকে আবার ফেরত নিয়ে আসার জন্য কি করতে হবে। সাপোজ আপনি ভুল করে কেটে দিয়েছেন, তো এটাকে শর্টকাট হলো, আপনি তো আবার হিস্টোরিতে গিয়েও আপনি আবার এটাকে রিট্রিভ করতে পারবেন, বাট এটার শর্টকাট ওয়ে হচ্ছে Ctrl+Shift+T প্রেস করলে আপনার যে ট্যাবটা আপনি কেটে দিয়েছেন সেই ট্যাবটা আবার ফেরত চলে আসবে। ওকে, আচ্ছা, এই ছোট ছোট জিনিসগুলো মানে আপনার ডেইলি লাইফে অনেক কাজে দিবে আই থিঙ্ক। সো দিস ইজ দ্য থিং। আমি মাউসে কাজ করতে একটু কম প্রেফার করি, মানে কিবোর্ড দিয়ে যতটা শর্টকাট ইউজ করা যায় এটা আর কি ভালো লাগে, ঠিক আছে। কাজগুলো একটু দ্রুত হয়, প্রোডাক্টিভিটি বাড়ে। ওকে, সো আমরা কি সাইজটা কত জেনেছি, আমরা জেনেছি হচ্ছে 8.5 × 11 ইঞ্চি। ওকে, এইটাকে আমরা চলে গেলাম, আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দিস ইজ দ্য থিং। এখন চলেন আমরা ডকুমেন্ট সেট আপ করে নিই, তার মানে হচ্ছে কি এখন আমাদেরকে এখানে ডিজাইনটা দিতে হবে। ওকে, কত ছিল, 8.5, ঠিক আছে, 8.5 × 11 ইঞ্চিস। ওকে, দেন হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। ওকে, সো দিস ইজ দ্য থিং, আমরা হচ্ছে ডকুমেন্টটা সেট আপ করে নিয়েছি। এখন দেখেন সবসময় আমরা কি করব, একটা কিছু অংশ ছেড়ে দিব যেটাকে ব্লিড বলছে, ঠিক আছে। এখানে ব্লিডের অপশনসটা নেই, যেটা হচ্ছে আমাদের ইলিস্ট্রেটরে আবার আছে। আপনি এখান থেকে আবার ব্লিড নিতে পারবেন। চলো আমরা একটু ইলিস্ট্রেটরটা আপনাদেরকে একটু দেখাই দিই। আজকে খুব গরম করছে তাই না, আজকে একটু গরম পড়েছে ভালো। এখন দেখেন আমরাও যদি সেম ভাবে ইলিস্ট্রেটরে নেই, লাইক আপনি যদি এখানে নেন, এখানে ওই সেম ভাবে জিনিসগুলো নেওয়া যায়। আপনি 8.5 × 11 ইঞ্চিস, রাইট। এখানে দেখেন ব্লিড একটা অপশন আছে, এখানে আপনি যদি নেন, এখানে আপনি ক্লিক করবেন, দেখেন একটা ফাইল জেনারেট হয়ে যাবে, একটা ক্যানভাস জেনারেট হবে, যেখানে যেখানে কিনা এই যে রেট মার্কের একটা অপশন আছে না, প্রিন্টের সময় কিছু অংশ কেটে যায়, এই সেই অংশটা। তো এখন এই জন্য কিছু ডিজাইন এক্সট্রা করে কাজ করা হয়, যাতে করে কোনো কারণে যদি আপনার ডিজাইনটা কেটে যায়, আপনার এই সেফ এরিয়াটা থেকে যাবে আপনার। এখানে আপনার মেইন ডিজাইনে কোনো ইফেক্ট পড়বে না। সো এটা হচ্ছে ব্যাপার। সো এখানে আমাদের এই জিনিসটা নেই, ব্লিডের অপশনসটা এখানে আমাদের নেই। থাকতেও পারে আই থিঙ্ক, এখানে আমার জানা মতে আমার এই আগের ভার্সন গুলোতে ছিল না, এখন নতুন ভার্সনে রাখতেও পারে। সো দেখি এখানে কি থাকার অপশনস আছে, নাই,
এখানে অ্যাডভান্স অপশনস এখানে ওপেন করাই আছে, এখানে ব্লিড এর অপশনসটা নেই। সো দিস ইজ এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ছোট করে একটা স্কোয়ার সাইজ রেখে দিব, যেটার মধ্যে আমার যাতে করে কোনো কারণে যদি আমি কাজ করতে যাই, কাজ করতে যাওয়ার সময় আমার জন্য কোনো ইফেক্ট না পড়ে, ঠিক আছে। ছোট্ট একটা অংশ আমি শিফট প্রেস করে এখানে আমরা একটা ছোট্ট একটা জায়গা স্পেস ছেড়ে দিব। ওকে, ওকে। তো এখানে আমি আবার আপনি কন্ট্রোল এ দিয়ে একদম কাটায় কাটায় এটাকে পূরণ করতে পারেন। তারপরে এই রুলারটা দিয়ে জাস্ট এখানে আপনি নিয়ে নিলেন, এখানে একবার হয়ে গেল, দ্যাটস মিনস আপনার এইটুকু অংশ কমপ্লিট। এটা আমরা একটু বেশি নিয়ে ফেলেছি, বাট ঠিক আছে, সমস্যা নাই। আমরা তো ওইটার মধ্যেও ডিজাইন করবো, বাট একটা সেফ এরিয়া আমরা যতটুকু আছে ততটুকু জাস্ট সেফ এরিয়ার জন্য রেখে দিব, ঠিক আছে। এটা এইটুকু আমাদের হচ্ছে সেফ এরিয়া, আমাদের মেইন ডিজাইন থাকবে ওখানে। এক সেকেন্ড, একটু ওয়েট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেফ এরিয়া। সমস্যা হচ্ছে, আচ্ছা দেখেন, তো দিস ইজ দা আমাদের, এটা হচ্ছে আমাদের সেফ এরিয়া, ঠিক আছে। এই সেফ এরিয়ার ভিতরে এখন যেটা আমরা দেখব সেটা হলো, এখন এই সেফ এরিয়ার ভিতরে আমরা ডিজাইন করব। এখন আমাদের ডিজাইনটা কেমন ধরনের হবে? আরে ওকে, এখন আমাদের কি কি লাগবে, আমাদের হচ্ছে কন্টেন্টের জন্য কি কি লাগবে, ইলাস্ট্রেটরটা কেটে দিচ্ছি। কন্টেন্টের জন্য যেটা লাগবে সেটা হলো কন্টেন্ট, আমাদের ফার্স্ট অফ অল লাগবে, কি লাগবে, ফার্স্ট অফ অল লাগবে আমার লোগো, ঠিক আছে। লোগো লাগবে, ঠিক আছে, লোগো। তারপর হচ্ছে আইকন লাগবে, আইকন, ঠিক আছে। তারপর লাগবে টেক্সট, যেগুলো হচ্ছে আমাদের আহ, মানে ইনফরমেশন দিতে যেগুলো লাগবে। তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড কোড দিতে পারেন, কিওয়ার্ড কোড দিতে পারেন। সো ঠিক আছে, তো আমরা আপাতত এইটুকু নিয়ে শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের লোগো দিতে হবে। তো চলেন আমরা হচ্ছে এসআরএম এর লোগোটা নিয়ে আসি। So, প্রচুর গরম আজকে। আচ্ছা, আমরা এসআরএম এর লোগোটা পেয়ে গিয়েছি, ঠিক আছে। এখন আমরা এখানে মাঝখানে আপাতত নিয়ে রাখলাম, ওকে। এখন আমরা কি করব, এসআর ড্রিম আইটি কি প্রোভাইড করে, ঠিক আছে। এসআর ড্রিম আইটি কি প্রোভাইড করে, এসআর ড্রিম আইটি, চলেন আমরা এসআর ড্রিম আইটির ইয়েতে চলে যাই, মেইন ওদের যেটা আছে, হ্যাঁ চলে গেলাম। দেখেন, টপ রেটেড ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ঠিক আছে। is a registered trademark under government of PD and fastest growing online platform, ঠিক আছে। দিস এটা কিন্তু আমাদের ট্যাগ লাইন, ঠিক আছে। যেখানে অ্যাবাউট দিস কোর্স সম্পর্কে কোন কোন কোর্স থাকছে সেগুলো বিষয়ে একটা আমাদের একটা টোটালি একটা আইডিয়া আছে, এখান থেকে আমরা এখান থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারি, ঠিক আছে। সো আমরা এখানে কি করব, তাহলে আমাদের একটা ইমেজ লাগবে, তাই না। দেখেন, প্রতিটা যখন এটা যখন ভিজুয়ালি আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে, তখন কিছু একটা ইমেজ ইমেজ দিতে হবে না। So, এই ইমেজটা আমরা এখন একটা নেই, তাহলে আমরা যেহেতু এস আ ড্রিম আইটি, আপনাকে কি সলিউশন দিচ্ছে, রাইট। তো হচ্ছে স্টুডেন্ট সলিউশনস, সলিউশনস স্টক ইমেজ,
ঠিক আছে, এখানে দেখি আমাদের কোনো এই ধরনের কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, লার্নিং স্টক ইমেজ আছে কিনা। সার্চ করি। এই ইমেজটা হয়, বাট আমরা দেখি আরো বেটার কোনো কিছু অপশনস আছে কিনা। যেহেতু অনলাইন, সো অনলাইন দিয়ে আমরা কাজ করি। হ্যাপি টাইপস কোনো ছবি আছে কি? এইখানে কোনো ইমেজ এই টাইপস, এই ইমেজটা অনেক সুন্দর। এই ইমেজটা আবার এআই জেনারেটেড, দেখি। আচ্ছা, এই ইমেজটা আমরা ইউজ করতে পারি। চলেন আমরা এই ইমেজটা ইউজ করি। ঠিক আছে, চলেন আমরা এই ইমেজটাকে ইউজ করে ফেলি, আমরা ডাউনলোড করে ফেলি এটাকে। এটা আমার প্রিমিয়াম কেনা, সো আপনারা প্রিমিয়ামটা পাবেন না। সো আমি দেখি এই ফাইলটা আপনাদেরকে শেয়ার করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। সো এটা কিন্তু ডাইরেক্টলি আমি নিয়ে আসছি কোথায়, আমার ফটোশপে। ওকে, সো এখানে আমি নিয়ে আসছি, এখানে এটা নিয়ে এসে এটাকে আপাতত আমি অফ করে রাখছি। ঠিক আছে, এসআর ড্রিম আইটির যে লোগোটা আছে সেটাকে আমি সাইডে নিয়ে আসলাম। নিয়ে এসে আমাকে একটা ডিজাইন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আমি একটা শেপ নিব, যেটার মধ্যে আমি ক্লিপিং মাস্ক ইজিলি করতে পারি। মনে করেন আমি একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, ঠিক আছে, নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা কি করব, আমি করব হচ্ছে জাস্ট এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে আবার মুভ করাতে পারবেন। ঠিক আছে, ইয়েস, কন্টিনিউ। এটা আপনি নিতে পারবেন, আবার ডিলিট করে দিতে পারবেন একটা পয়েন্টটা। ঠিক আছে, এই যে পয়েন্টটা, এই যে আমরা এই যে নেগেটিভ অ্যাঙ্কার পয়েন্ট আছে না, এটা যদি আমি ক্লিক করি, দেখেন এটা আমার কি হয়ে গেল, আমার জাস্ট রিমুভ হয়ে গেল। আপনি আবার জাস্ট ত্রিভুজ আকারে নিতে পারলেন। ঠিক আছে, আবার একটা কাজ করা যেতে পারে, সেটা হলো আমরা যদি আবার একটা কাজ করতে পারি, মনে করেন এইটাকে আমরা জাস্ট এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, এটাকে জাস্ট এখান পর্যন্ত নিয়ে আসতে পারি। তাহলে আমার একটা ইউনিক একটা শেপ তৈরি হয়ে গেল, তাই না? আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলও নিতে পারেন, আবার এভাবেও নিতে পারেন। ঠিক আছে, আমি এই একটা শেপ তৈরি করে ফেলেছি। আচ্ছা, এটাকে আমি একটা কাজ করতে পারি, এটাকে এই সাইডে নিয়ে আসি, এখানে থাক। আমার রেক্টেঙ্গেলটা হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট করা থাক। এটাকে আমরা একটা কালার দিতে পারি যাতে করে আমার বুঝতে সুবিধা হয়, যেহেতু এটা হোয়াইট আছে তো আমার একটু বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। এটা হলে কোনো সমস্যা নেই, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, এখন এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা জাস্ট ভিজিবল করে দেই, ভিজিবল করি, ভিজিবল। আচ্ছা, দেখি এখন এটাকে আমরা কি করে ফেলবো, এটাকে আমরা করে ফেলবো হচ্ছে ক্লিপিং মার্কস। ঠিক আছে, ক্লিপিং মার্কস করে ফেললাম। ঠিক আছে, মোটামুটি আমাদের একটা ক্লিপিং মার্কস হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এখানে দিয়ে দিলাম এসআরডিএম এর লোগোটা থাকলো। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা করব হচ্ছে কি প্রোভাইড করছে, এখন আমাদের ট্যাগলাইন গুলো প্রোভাইড করতে হবে না? আমাদেরকে ট্যাগলাইন গুলো প্রোভাইড করতে হবে, বা আপনি আশেপাশের ডিজাইন গুলো তৈরি করে নিতে পারেন। লাইক
আমি যদি এটাকে ডুপ্লিকেট করি কন্ট্রোল জে নিচে, so এটাকে আমি জাস্ট একটু নিচে দিয়ে দিলাম, নিচে দিয়ে এটাকে একটু বড় করে দিলাম, তাহলে হয়ে গেল কি আমার নিচে একটা ওভারলে একটা সিস্টেম তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন এটাকে আমি কি করতে পারি, প্যাটার্ন ওভারলে, ওই যে কালকে দেখিয়েছিলাম না, প্যাটার্ন ওভারলে, জাস্ট প্যাটার্ন, জাস্ট আপনি যে কোনো একটা প্যাটার্ন দিয়ে দিলেন। ঠিক আছে, একটা প্যাটার্ন আমরা দিয়ে দিতে পারি, যে কোনো একটা প্যাটার্ন, জিওমেট্রিক প্যাটার্ন আমরা যেটা আছে আমরা একটা প্যাটার্ন দিয়ে দিতে পারি। ওকে, এটা দিলাম। ঠিক আছে, মাল্টিপ্লাই না দিয়ে জাস্ট নর্মাল দিয়ে দিলাম, দেখি আমার একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমি এটাকে প্যাটার্নটাকে চাইলে আবার ইনক্রিজ করতে পারি। সাপোজ এটাকে আমি একটু ইনক্রিজ করে জাস্ট ইনক্রিজ করতে পারি, অথবা ছোট করে নিতে পারি, আমার কাছে ছোটটা ভালো লাগতেছে। ওকে, থাকলো। ওকে, ডান। এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টেক্সট লিখবো। ঠিক আছে, টেক্সটটা লেখার সময় আমাকে কি করতে হবে, একটু কালারটাকে চেঞ্জ করে নিতে হবে। কালারটা আমরা চেঞ্জ করে নিই, এটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। ফন্ট চয়েসের সময় একটু মাথায় রাখবেন, সবসময় আমরা কিন্তু ফর্মাল ফন্ট ইউজ করে ট্রাই করব, যেগুলো আসলে সব জায়গায় আমরা সব ডিজাইনে ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে মন্থ সেরাত নামে একটা আছে, সরি, মন্থ সেরাত আমার এখানে কি আছে, মন্থ সেরাতটা নেই, মন্থ হেভিটা আছে। ঠিক আছে, এখানে আমরা এটাই ইউজ করতে পারি, উই প্রোভাইড, ঠিক আছে, এখানে দিলাম। এখন আমরা কি প্রোভাইড করি, আমরা আমরা প্রোভাইড করি, দেখেন ট্রিমে চলে গেলাম, এখানে হচ্ছে এইটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করে জাস্ট এখানে আমরা এই দেখেন টেক্সট বক্সটা নিলেন না, টেক্সট বক্সটা নিয়ে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিবেন। ঠিক আছে, যতটুকু আপনি এরিয়া, এটা হচ্ছে টেক্সট বক্স এরিয়া তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি এটার উপরে জাস্ট কাজ করবেন, এখানে এনে জাস্ট টোটালি কথাটা পেস্ট করে দিলেন। ঠিক আছে, আমরা এটা এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটার কোনো অপশনস আছে? আচ্ছা, সব টি হয়ে আছে। ওকে, এটাকে আমি জাস্ট আপার কেস ছিল, এটাকে ঠিক করে নিলাম, হেভিটাকে না দিয়ে এক্সট্রা লাইট একটু দিয়ে দিই, এটা লাইটটা খুবই বেশি লাইট হয়ে গেল। আচ্ছা, এটাতে আমরা অন্য কোনো ফন্ট আছে কিনা একটু দেখি, মন্টের বদলে হেলভেটিকা কি দিব, পপিন্সটা ঠিক আছে, পপিন্সটা ঠিক আছে, পপিন্সটা দিতে পারি। ঠিক আছে, আমরা একটা পপিন্স ফন্ট দিলাম, আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি। ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি। এটাকে একটু বড় করে নিই, 13 না, 13টা ঠিক আছে, 13টা ঠিক আছে। ওকে, 13 ইস মানে মোর ভিজিবল করে, মানে আমরা যদি, যেহেতু এটা A4 সাইজের মধ্যে, ঠিক আছে, সো আমরা চেষ্টা করব 12 অথবা 13 পয়েন্টের মধ্যে রাখতে। ঠিক আছে, ফন্ট সাইজ 12 অথবা 13-র মধ্যে আমরা রাখার চেষ্টা করব। ঠিক আছে, এখন উই প্রোভাইডের নিচে আমরা একটা দাগ দিতে পারি। ঠিক আছে, মনে করেন যাতে করে আমার জিনিসটা একটু বোল্ড হয়। ঠিক আছে, আমরা টোটালিটা দিলাম একটু, এতটা, হ্যাঁ এতটা দিতে পারি। হোয়াইটের বদলে জাস্ট রেডটা প্রোভাইড করি। দেখি আমাদের এটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি প্রোভাইড করছি সেটা দিলাম,
ঠিক আছে, আমরা কি সেটা, ঠিক আছে। এখন হচ্ছে আমার কি থাকবে, আমার হচ্ছে ডিজাইনটাতে একটু আই থিঙ্ক আমার এটা একটু ছোট করে ফেলা উচিত, খুব বেশি জায়গা নিয়ে নিয়েছে। এটা সবগুলোকে মার্ক করলাম, মার্ক করে এটাকে একটু ছোট করে ফেলি, ছোট করে জাস্ট ডিজাইনটা আছে এটাকে একটু ছোট করে ফেললাম, ছোট করে ফেলে আমরা কি করব, এটাকে উই প্রোভাইড, আর এইগুলো আছে এইগুলোকে জাস্ট একটু উপরে তুলে নিই কারণ আমার অনেকগুলো জায়গা লাগবে। ওকে, সো এটা একটা। এখন হচ্ছে আমরা কি, আমাদের ট্যাগ লাইনটা হয়ে গেল, এখন আমাদেরকে এই যে জিনিসগুলো আছে এগুলা হচ্ছে মেইন থিং, ঠিক আছে। 30 গ্রাজুয়েট এগুলো হচ্ছে আমার কি পয়েন্ট, কি সার্ভিস, ঠিক আছে। আমরা কি সার্ভিস আমরা প্রোভাইড করি, বেস্ট সার্ভিস, উই প্রোভাইড দ্য বেস্ট সার্ভিস, সেই জিনিসগুলো আমাকে এখানে দেখাতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলোকে এখানে হচ্ছে শো করব। আচ্ছা, সো এখানে আমরা চলে আসলাম, ঠিক আছে। উই বা সার্ভিসেস আপনি দিতে পারেন ডাইরেক্টলি, সার্ভিসেস, সার্ভিসেস লিখে দিয়ে দিলেন, ঠিক আছে। সার্ভিসেস, অথবা হচ্ছে আমরা কি দেখেছিলাম, আমরা লিখেছিলাম কি লিখেছিলাম, ঠিক আছে, উই সার্ভিস উই প্রোভাইড, ঠিক আছে। আমরা এটাও লিখতে পারি, সার্ভিসের জায়গায় উই সার্ভিস উই প্রোভাইড, এটা সব চলে আসছে। ওকে, এখন আপনি অনেক কিছু করতে পারেন, লাইক ঠিক আছে, আমরা এটা দিলাম। এখন আমরা ওই যে কথাগুলো আছে না, আমরা হচ্ছে আইকন ইউজ করব, ঠিক আছে। এখন মনে করেন, আরে এখন আমরা এই যে আইকন গুলো আছে, এই আইকন গুলো আমরা ইউজ করতে পারি। এখন আইকন গুলো কই থেকে ইউজ করব, ফ্ল্যাট আইকন আছে, ফ্ল্যাট আইকন, ঠিক আছে। ফ্ল্যাট আইকনে লিখে সার্চ করবেন, ফ্ল্যাট আইকনে চলে যাবেন, এখানে চলে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে অনেক ধরনের ইয়া আছে, যেহেতু আমরা ওইটা গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, জু 8, ঠিক আছে, গ্রাজুয়েট লিখে যদি আপনি সার্চ করেন, দেখেন অনেক ধরনের ওই গ্রাজুয়েশন ক্যাপ গুলো আছে না, এই ক্যাপ গুলোর ছবি ইমেজ গুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে। এগুলোর নামগুলো জানতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা হচ্ছে পিএনজিটা সেভ করব, ফ্রি ডাউনলোড। ওকে, সো গ্রাজুয়েশন ক্যাপ আমার চলে আসলো, এখন এটাকে জাস্ট আমি নিয়ে আসছি ফটোশপে। ওকে, আপনি যদি কালার কোনো চেঞ্জ না করতে চান, দ্যাটস এনাফ, ঠিক আছে। এখানে আপনার জাস্ট এটাকে এনে দিলেই হয়ে গেল, আপনাকে নিজস্ব কোনো চেঞ্জ করতে হবে না। আর যদি আপনি চান যে আপনি কালার চেঞ্জেস করবেন, তাহলে আপনি করে নিতে পারেন। কিভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, এখন আপনি আবার এটাকে শেপের মধ্যে আপনারা রাখতে পারেন, ঠিক আছে। আপনি এটা মনে করেন একটা শেপ নিলেন, দিলাম, শেপের একটা কালার দিলাম, লাইক আপনি মনে করেন এই কালারটা দিচ্ছেন, রেড, যেটা আমাদেরকে ফুটিয়ে তোলে, ঠিক আছে, যেটা ভিজিবল হয়, যেটাকে আমরা জাস্ট নিচে নিয়ে আসলাম। এই দুইটাকে আমরা বললাম তুমি হচ্ছে একুরেটলি হয়ে যাও, ঠিক আছে, তাহলে একদম মাঝখানে চলে আসবে। ওকে, এখন যেহেতু আমার রেড এর মধ্যে ব্ল্যাকটা একদম বেশি ভিজিবল হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কালার চেঞ্জ করতে হবে। কালার ওভারলেতে চলে আসলাম, কালার ওভারলেতে এসে আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, সো এই দুইটাকে আমরা কি করতে পারি, আমরা এটাকে ছোট করে নেই। ওকে, সো আমরা এখানে এটা শো করছি, ডান। এখন এটাকে আমরা গ্রুপ করে নিলাম। ওকে, আমরা এটাকে
এই যে এগুলোকে আমরা আজকে থেকে কি করব, আমরা সবগুলো আজকে থেকে হচ্ছে এগুলোকে গ্রুপ করে নিব, ঠিক আছে? তাহলে এখানে নাম কি দিব? ডিজাইন এলিমেন্ট, ডিজাইন এলিমেন্ট। ওকে। আর এখানে হচ্ছে এইগুলো হচ্ছে টেক্সট, টেক্সট গুলো আছে আমি পরে ঠিক করছি। এখানে আমি নাম লিখে দেবো লোগো, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, এখানে আমরা টেক্সট দিব। ওই যে কোন টেক্সটটা, যে টেক্সটটা হচ্ছে আমরা একটু আগে পেয়েছিলাম, ঠিক আছে? এটার সাথে সমান সমান করে ফেলি। এই যে টেক্সটটা যেটা হচ্ছে আমাদের ট্যাগ লাইনে আছে, ইনস্টাগ্রামে চলে গেলাম, ঠিক আছে? আপনি এই কথাটা ডাইরেক্টলি এখানে পেস্ট করতে পারেন, লাইফ টাইম এটা, ঠিক আছে? এটা আমরা এখানে দিয়ে দিলাম, এটাকে আমরা ছোট করে নিলাম। ওকে, 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 ঠিক আছে। এটাকে আমরা জাস্ট একটু নিচে নামাই দিই, নামাই দিয়ে এখানে ওইটার পরিবর্তে একটা জাস্ট লেখা এখানে নিয়ে আসি, ঠিক আছে? এখানে কি ছিল আমাদের মেইন যে ইয়াটা, সেটা হলো 30+100 graduates। ওকে, graduates। ওকে, এটা আমরা দিলাম। ওকে, তো এখন এইখানে হচ্ছে আপনার সাজানোর বিষয়টা আছে। আপনি এখন এইটাকে একটু বড় করে নিতে পারেন, এটাকে আমরা একটু বড় করে নিয়ে জাস্ট এটার সাথে যাতে আমি একদম প্রপারলি মিলাতে পারি, ঠিক আছে? এসআর ড্রিম কই গেল, এসআর ড্রিম। এখন আপনি রুলারের সাহায্য নিতে পারেন, রুলারের সাহায্য নিয়ে জাস্ট পারফেক্টলি যাতে ম্যাচ করাতে পারেন, ঠিক আছে? আমরা পারফেক্টলি নিয়ে আসতে পারি যাতে এটা ওইটার সাথে ম্যাচ করে দিচ্ছে, বুঝছেন? লাইফ টাইম, সরি, হুইচ সার্ভিস প্রোভাইড, আরে বাবা এটা না, এসআর ড্রিম এটি, ঠিক আছে? এটাকে আমি এখান পর্যন্ত নিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভিজিবল করাচ্ছি। ওকে, ঠিক আছে। আর এখান থেকে আমরা জাস্ট একটা নিয়ে আসি, নিয়ে এসে এখানে এসে ছেড়ে দেই। ওকে, তাহলে আমার 3000 যে গ্রাজুয়েটস আছে এটাকে একটু কমাই দিতে হবে। এটাকে আমরা হচ্ছে অন্য কোনো একটা ফন্ট ইউজ করি, ঠিক আছে? মন্টের বদলে আমরা যেটা আছে পপিন্সটাই ইউজ করতে পারি। পপিন্স, পপিন্সে কোনটা, রেগুলার যেটা দেওয়া আছে, রেগুলারটা না, আমরা একটু সেমি বোল্ড ইউজ করতে পারি, সেমি বোল্ড, যাতে করে আমার এটা যে একটু একটু ভিজিবল হয়, মোর ভিজিবল হয়। ওকে, এখন দিস ইজ দ্য থিং, ঠিক আছে? আমরা হচ্ছে এটা গেল, তারপরে 3 গ্রাজুয়েটস, এটাকে আমরা একটু উপরে তুলে দেই, এটাকে নিয়ে আসি। দেন হচ্ছে এটা কোনটা, রেক্টেঙ্গেলটা, ও আচ্ছা রেক্টেঙ্গেলটা ওখানে আছে, এটাকে আমরা একটু নিচে নামাই দিই, ঠিক আছে? ওটার সাথে এটা থাকলো। তাহলে আমার এই তিনটা হচ্ছে মেইন জিনিস। এটাকে আমরা কি করতে পারি, আবার গ্রুপ করে নিতে পারি, ঠিক আছে? এটা কি আমার সার্ভিস ওয়ান, ওয়ান দিয়ে রাখলাম, সার্ভিস ওয়ান দিয়ে রাখলাম, সার্ভিস ওয়ান দিয়ে রেখে এখন এইটাকে জাস্ট আমি কপি করে নিয়ে আসছি। ওকে, দেখেন এটাকে আমি কপি করে নিয়ে আসলাম। তাহলে আমার তিনটা যাতে মেলাতে পারি, ঠিক আছে? তাহলে আমার এটা সার্ভিসটা একটু একটু উপরে দিতে হবে, আবার ডিজাইন ব্রেথ রাখতে লাগবে, ঠিক আছে? ডিজাইন ব্রিথ রাখবো, কারণ হচ্ছে কি, নইলে হবে যে আমার খুব এটা ঘিজিবিজি হয়ে যাবে, সো এত ঘিজিবিজি করা যাবে না। সো আমার আই থিংক, আমার মনে হয় আরেকটু ছোট করতে হবে সব লেখাগুলোকে, এই ইয়াতে হয়ে যাবে না, হবে না। রেক্টেঙ্গেল, সার্ভিস প্রোভাইড, না এটা না, লাইফ টাইম, ঠিক আছে? এটাকে আমরা ছোট করে ফেলি, এটাকে একটু ছোট করে ফেলি, নইলে আমার এই ইয়াগুলো আটবে না। সার্ভিস ওয়ান, আচ্ছা, উই সার্ভিস উই প্রোভাইড, এইটা আর এটা হচ্ছে আমরা আরো ছোট করে ফেলি।
ওকে, ঠিক আছে, এটাকে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এই যে সার্ভিস ওয়ানটাকে এইটাকে একটু উপরে তুলে দিই, তাই না? আর এটাকেও আরেকটু উপরে তুলে দিই। ওকে, আমার এই রুলার গুলো এখন দরকার নেই, এই রুলার গুলোকে ছেড়ে দিচ্ছি। আর এই সার্ভিস ওয়ান এটাকে আবার আমরা আরেকবার জাস্ট অল্টার প্রেস করে আমি আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। এখন এখানে যাব আমরা, এই যে চেঞ্জেসটা আছে এখানে আমরা এই যে গ্রাজুয়েশন ক্যাপ আছে এটা, এখানে একটা চেঞ্জেস করে নিই। এটার জায়গায় আমরা কি দিব, আমরা দিব হচ্ছে একটা আর্নিং, ঠিক আছে, আর্নিং এর একটা লোগো দিব। স্লাইড এখানে চলে যাব। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে কাপ, কাপ বলে যেটাকে হচ্ছে ফার্স্ট প্রাইস, এই যে প্রাইস রিলেটেড যেটা আছে এটাকে কি বলছে ওরা, এটাকে ফিল আছে তো, এটাকে ফিল ছাড়া এমনি নর্মালি কোনটা আছে, এটাকে কি নাম দিয়েছে ওরা, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ স্টল। আচ্ছা, এই যেটা আছে, ঠিক আছে, এখান থেকে আমরা পিএনজিটা ট্রফি, সরি ট্রফির নামটা ভুলে গিয়েছিলাম। ওকে, ট্রফিটাকে আমরা ডাউনলোড করে ফেলি। ঠিক আছে, ট্রফিটাকে ডাউনলোড করে ফেললাম, এটাকে আমরা জাস্ট নিয়ে আসলাম এখানে, এখানে এনে জাস্ট ফেলে দিলাম। ওকে, এটাকে অফ করে দিলাম, জাস্ট সেভ, সেভ অরিজিনাল ডিসকার্ড, এটা ওকে, ঠিক আছে। দেখি কি হলো, কেন হলো না, can't save original file in discard, extra data as necessary as well. Save again, save this, save as updated, আচ্ছা ঠিক আছে। এখানে আমরা নিয়ে আসবো, এইভাবে করে ডাইরেক্টলি ড্র্যাগ এন্ড ড্রপ করা যাচ্ছে না, এখানে জাস্ট এখানে এনে আমাকে ছেড়ে দিতে হবে। ওকে, এখানে আমি সেভ করলাম। কি বলছে, কনসেন্ট ব্যাক, ইটস অরিজিনাল ফাইল ফরম্যাট, flatten layers, discard extra data necessary, then choose file, save again. Okay, এখানে ডাইরেক্টলি হবে না। ওকে, আমরা ডাইরেক্টলি নিলাম না। ওকে, সো এখানে আমরা কি করছি, ডাইরেক্টলি আমি এখানে এমবেডেড করে ফেলেছি, তো দ্যাটস ওয়াই এই ইস্যুটা হচ্ছে। আমরা কি করছি, আমরা এটাকে নিয়ে আসি, নিয়ে এসে জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এটাকে ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম, এক্স্যাক্টলি ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে জাস্ট কালার ওভারলে করে এটাকে চেঞ্জ করে দেব। ওকে, কারণ 3000 গ্রাজুয়েটস এর মধ্যে আপনার জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। তো এটা আপনারা করে নেবেন, এটা আশা করি পারবেন। এখানে ইয়াগুলো কন্টেন্ট গুলোকে চেঞ্জ করা, এখানে এই জন্য আমি আর এক্সট্রা ভাবে দেখালাম না। এখানে জাস্ট এখানে যে আমাদের ইয়াটা আছে এটাও আমরা চেঞ্জ করে ফেলি। এখানে কি জানি ছিল, এখানে ছিল হচ্ছে ফোকাস অন লার্নিং, ঠিক আছে, ফোকাস রিলেটেড আমরা তাহলে একটা নিব, ফোকাস। আচ্ছা, ফোকাস লিখে আমরা সার্চ করি, আহ, এটা হতে পারে, এটা আমরা নিতে পারি, চলেন আমরা এটাকে নিয়ে নিই। ফ্রি ডাউনলোডে চলে গেলাম, টার্গেট, এটাকে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ফেলে দিই। হয়ে গেল আমার ফটোশপ, এইখানে ফটোশপ কোথায়, এখানে। ওকে, এটাকে ছোট করে ফেলি, ছোট করে, এটা একটা শর্টকাট ওয়ে আছে, আমি আপনাদেরকে এটা দেখাই দিব। স্মার্ট অবজেক্ট দিয়ে মানে আপনি মুকআপ তৈরি করে নেবেন যাতে করে আপনার পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়ে যায়। ওকে, সো এটাকে আমরা এটাকে দিয়ে দিলাম। ওকে, এখন আমি আর এখানে আর কোনো কাজ করছি না, ঠিক আছে, ওখানে আমি আর কোনো কাজ করছি না, জাস্ট আমার ইনফরমেশন গুলো এখানে ইনপুট করা শেষ। ওকে, এখন আমি সার্ভিস, এই সার্ভিস গুলোকে একসাথে করে নিচ্ছি,
একসাথে করে আর একটু ছোট করা উচিত, কারণ আমার কিছুটা অংশ ছেড়ে দিতে হবে কাজের জন্য, কারণ আমার টোটালি কিছু জায়গা ছেড়ে দিতে হবে যাতে করে আমি কাজ করতে পারি। আই থিঙ্ক আমার এটা মনে হয় একটু বেশি নেওয়া হয়ে গিয়েছে, তাই না? তখন তো এটা একটু কমায় ফেলি। আমার যে রেক্টেঙ্গেল টুলটা আছে এটা আমি একটু বেশি নিয়ে ফেলেছি, ব্লিডটা একটু বেশি নিয়ে ফেলেছি। ওকে, ঠিক আছে, নইলে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। ব্লিডটাকে এখানে নিয়ে আসলাম, এখানে এনে ছেড়ে দিলাম। এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে। আমার এই রেক্টেঙ্গেলের আর দরকার নেই, রেক্টেঙ্গেলটাকে ডিলিট করে দিই। রেক্টেঙ্গেল ডিলিট করতে যাই আমি কি ইয়াই ডিলিট করে ফেলছি, রুলার ডিলিট করে ফেলছি। গ্রেট, ঠিক আছে, এটাকে আমরা 0 করে দিলাম। ওকে, এখন এই যে সার্ভিস গুলো আছে আমার, এইগুলোকে আমি আর একটু সাইডে, আমি একটু তাহলে ফাঁকা জায়গা পেয়ে যাচ্ছি। ওকে, ঠিক আছে, আমার ফাঁকা জায়গা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা একটা হচ্ছে এই জায়গাটাতে আমরা একটা কিউআর কোড দিতে পারি, ঠিক আছে, এই জায়গায় অথবা এই জায়গায়। আমরা চলেন একটা কিউআর কোড জেনারেট করে নিই, কোড জেনারেটর, ঠিক আছে। ও আচ্ছা, আমরা কালকে একটা আপনাদেরকে দেখিয়েছিলাম না কিভাবে কিউআর কোড জেনারেট করে, ঠিক আছে। এই যে ইউআরএল এ যাবেন, ইউআরএল যদি যে ইউআরএলটা দিতে চান আপনার হচ্ছে srdream90.com, যেটা আছে দেখেন আপনার এটা জেনারেট হয়ে যাবে। আমাদের যেহেতু কালকে আমরা ডাউনলোড করে রেখেছি, জাস্ট এটাকে আমরা এখানে দিয়ে দিই। এখানে কই ছিল, কালকে না করলাম, এই যে ফ্রেম 4 এ গিয়ে এসে এখানে আমরা দিয়ে দিতে পারি। ওকে, জাস্ট এখানে দিয়ে দিলাম, এটাকে জাস্ট ছোট করে এইখানে আমরা দিয়ে দিই। ওকে, এখন এইটা বরাবর আমরা একটা ডিজাইন দিতে পারি, ঠিক আছে। এটা বরাবর এখানে অবধি, মানে আমরা কোনো স্পেস ছাড়বো না। এখানে আমরা একটা হচ্ছে রেক্টেঙ্গেল দিলাম, এই রেক্টেঙ্গেলের উপরে আমরা একটা কালার দিচ্ছি, মনে করেন এই কালারটা দিচ্ছি। জুম করি, জুম করি, ডান, ঠিক আছে। এখন আমরা এখানে কি কি দিতে পারি, আমরা ফোন নাম্বার গুলো দিতে পারি। আচ্ছা, ওকে, ডান। এখানে আমরা কলের ইমেজ আমরা কি কি দিতে পারি, এই ফ্ল্যাট আইকনের মধ্যে ওই যে হচ্ছে কলের যে ইমেজ আছে, কল আইকন, ঠিক আছে। এখানে অনেক ধরনের আইকন আছে, যেটা আপনার মন চায় সেখান থেকে আইকনটা জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে পিএনজি ডাউনলোড, আমরা লিমিট ক্রস করে ফেলছি। হায় হায়, সিরিয়াসলি, আগে না 10টা ডাউনলোড করা যেত। আচ্ছা, সমস্যা নেই, আমাদের কাছে এটা কিছুই নয়, আমরা এমনি ডাউনলোড করতে পারি। পারি না, আমরা তো এমনি ডাউনলোড করতে পারি, আমাদের সব লাগে না। ইন্সপেক্টে চলে যাব, ইন্সপেক্টে চলে গিয়ে জাস্ট সিলেক্ট করবো, দেখেন এই যে পিএনজি, এই যে
কে বলছে আমাদের জন্য ইয়া লাগে? ওটা হচ্ছে বোকাদের জন্য লাগে, ঠিক আছে? আমরা নিয়ে আসবো, ওপেনে যাব, ওপেনে গিয়ে জাস্ট এটা ফুল পিএনজিটাই কিন্তু আমার এসছে। এটাতে কোনো না লস, ডেটা লস হয়েছে না কোনো কিছু লস হয়েছে, একদম টোটালি আমার এখানে চলে এসছে। আজকে আমার পিসিটা কেন জানি একটু ল্যাগ ল্যাগ মনে হচ্ছে, কাজ করে মজা পাচ্ছি না। এখানে চলে গেলাম, আমরা কালার ওভারলে দিয়ে হচ্ছে কালারটাকে চেঞ্জ করে নেব, ঠিক আছে? কালারটাকে চেঞ্জ করে নিব। এখন এটাকে আমরা কি দিব, এখানে আমরা জাস্ট +88017849 সামথিং কিছু একটা দিলাম। হুম, ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আপনার কি দিতে পারি, এখানে আমরা দিয়ে দিব কালারটাকে ভিজিবল করে দেই, তাই না? আমরা কালারটাকে ভিজিবল করে দিই, আমি এখান থেকে জাস্ট হোয়াইট কালার করে দিলাম, ঠিক আছে? এখানে গেল। ওকে, সো আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই জিনিসটাকে জাস্ট মনে করেন আপনি এখানে নিয়ে আসলেন, এখানে হচ্ছে ইমেইলটা দিলেন, এখানে কি দিলেন, এখানে দিলেন হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? এখানে মনে করেন www.srdreamit.com, ঠিক আছে? এটাকে একদম এখানে লাগাই দেই, এটাকে আর এটাকে একসাথে এখানে একটু নিয়ে আসি, আর এটাকে আর এটাকে আর একটু এই সাইডে নিয়ে আসি। আর এসআর ড্রিম আইটি ইয়াটাতে হচ্ছে খুব বেশি ইয়া হয়ে গিয়েছে, এটাকে আমরা ছোট করে দেব। ওকে, .com গেল। আর এখানে মনে করেন আমরা এখানে কি থাকবে, ইমেইলটা থাকবে, সাপোজ sr@dream.com। এখানে আমরা কি করব, এটাকে অফ করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে কি দেখেন, এখানে আপার কেস লোয়ার কেস আছে, ঠিক আছে? এটা ফন্টের ক্ষেত্রে দেখেন, এটা দিলে কি একটু থিকনেসটা বেড়ে যাবে, ঠিক আছে? আর এটা দিলে ইটালিক হয়ে যাবে, মানে একটু বেঁকে যাবে। আর এটা দিলে হচ্ছে আপার কেস হয়ে যাবে, আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে, ঠিক আছে? ছোট হয়ে যাবে, আপনার যত বড়ই ফন্ট হোক ওটা কি ছোট হয়ে যাবে। আর টিনটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে, মানে যে লেখার উপরে ফার্স্ট সেকেন্ড লেখা থাকে না, ওই ধরনের হয়ে যাবে। সো আমরা এটাকে নর্মাল ফন্টে রেখে দিলাম। দেন আমি কিন্তু আইকনগুলো চেঞ্জ করছি না, আপনারা আইকনগুলো একটু চেঞ্জ করে নেবেন, কারণ এতটা সময় নেই আমাদের কাছে। সো এটা গেল, ঠিক আছে? আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা করব হচ্ছে সার্ভিস প্রোভাইড করছি, ইটি করেছি। এখন আমরা কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম হচ্ছে অ্যাবাউট আস সম্পর্কে, ঠিক আছে? আমরা অ্যাবাউট আস সম্পর্কে একটা ট্যাগ লাইন আমরা ইউজ করব, ঠিক আছে? সার্ভিস উই প্রোভাইড, এটাকে আমরা একটু নিচে আনে দেই। আচ্ছা, উই প্রোভাইড আমি বারবার দুইবার লিখেছি, ঠিক আছে? অ্যাবাউট আস দিয়ে দিই, আস, অ্যাবাউট আস হয়ে যাবে। আর এটা হচ্ছে উই সার্ভিস উই প্রোভাইড। আর এটা কি আমরা দিব হচ্ছে অ্যাবাউট আস হয়ে গেছে, ওয়াই চুজ আস। ওকে, ওয়াই চুজ আস। এখন আমরা এই জিনিসটা চলে যাব, ওয়াই চুজ আসটা হয়ে গেল, সার্ভিস উই প্রোভাইড, এটাকে জাস্ট নিচে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এখানে আমরা কি করব, এখানে দিব হচ্ছে why choose us, why choose us, ঠিক আছে? why choose us। এখন এখানে একটা অবশ্যই একটা কি থাকবে, এই ধরনের একটা লেখা থাকবে, ঠিক আছে? আমরা ওই লেখাটা দিয়ে দিলাম। আমি কিন্তু লেখাগুলো র্যান্ডমলি নিয়েছি, ঠিক আছে?
আপনারা মনে করেন সাপোজ এখানে আপনার লেখা খুঁজে পাচ্ছেন না, জাস্ট কি করবেন জানেন, এই যে টাইপে আছে না, টাইপে এসে পেস্ট লরিয়াম ইপসাম দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার লরিয়াম ইপসাম দিয়ে লেখা আপনার ওই যে টেক্সট বক্সটা আছে এটা টোটালি ফিল আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, দিস ইজ দ্য থিং। আপনার যখন লিখতে খুব বিরক্ত লাগবে যে এত বড় লেখা আমি কই থেকে ম্যানেজ করবো, কি করবো সামথিং, তখন জাস্ট এখান থেকে ওয়াই চুজ আছে চলে যাবেন, জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা গেল। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এখানে আমরা আরেকটা ডিজাইন বা ছোট কিছু জিনিস আমরা যেটা প্রোভাইড করতে পারি, ইনফরমেশন, আমরা ইনফরমেশন এখানে দিব। ঠিক আছে, আমরা এখানে ইনফরমেশনস দেব। কি ইনফরমেশন দিতে পারি, আমরা দিতে পারি হচ্ছে বাইচুস আসের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে কি কি আছে সেগুলো আমরা এখানে দিতে পারি। বিভিন্ন অপশনস আছে, বিভিন্ন কিছু আপনি যা আহ, অনেক কিছু ইনফরমেশন দেওয়ার মধ্যে আছে, কলাস থেকে শুরু করে যা যা আপনি ইনফরমেশন, আরো কিছু ইনফরমেশন যেগুলো আছে আপনি এখানে প্রোভাইড করতে পারেন। ঠিক আছে, আপনি অফিসের ঠিকানা দিলেন বা এই যে চুজ আসতে যে কয়টা যদি আপনি পয়েন্ট দিতে চান সেগুলো আমরা এখানে দিতে পারি। লাইক আমি যদি এখন এখানে একটা জাস্ট কিছু একটা দিয়ে দিলাম পয়েন্ট গুলো। ঠিক আছে, দেখেন এটা অটোমেটিক্যালি আমার একটা জেনারেট করে দিচ্ছে। ঠিক আছে, এখানে আমার একটা পয়েন্ট আকারে জেনারেট করে দিচ্ছে। এখানে আর আমি তেমন কোনো কিছু করলাম না। এখানে হচ্ছে ওই আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই যে ইয়াগুলো আছে না, চেক মার্কড আইকন, এটা প্রোভাইড করতে পারেন। এই যেমন এটা হচ্ছে আছে। ঠিক আছে, আপনি নিজেও তৈরি করে নিতে পারেন আবার দিতেও পারেন। ঠিক আছে, যে এইটা ভালো লাগছে, টিক মার্ক। ওরে বাবা, এটার দাম কত? $10। ঠিক আছে, আমি ফ্রিতে নিব, থ্যাংক ইউ। ওকে, সো আমরা এটা ফ্রিতে নিয়ে নিলাম। এটাকে কি করবো এখন আমরা, তো জানেনই, ফিল্টারে ধরবো, ফিল্টার অথবা এই যে কুইক সিলেকশন টুল দিয়ে দিব, এখানে বলবো দিয়ে দিব, শেষ। ঠিক আছে, আমার এটা চলে গেল, এটা জাস্ট রিমুভ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, যা হওয়ার টা হয়ে গেল। এখানে অনেকগুলো পয়েন্ট আপনি দিতে পারেন। ঠিক আছে, এই পয়েন্ট গুলো এখানে আপনি দিতে পারেন। পয়েন্ট ভিত্তিতে কাজ আপনি এখানে দেখাতে পারেন। ঠিক আছে, মনে করেন এটা এখানে চলে গেল, আরে কতগুলো হচ্ছে পেস্ট। ঠিক আছে, এটাকে আমি ছোট করে দিচ্ছি। ওকে, এইটা আর এই লেয়ারটা। ঠিক আছে, এটাকে আমরা কি করতে পারি, এই যে জাস্ট ফোন করলাম, এখন আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করলাম। মনে করেন এখানে আপনি কিছু পয়েন্ট দিয়ে দিলেন। ঠিক আছে, মানে এটা কি মিন করলো, আমার কিছু পয়েন্ট আছে এখানে। ঠিক আছে, আমি ওইভাবে ডিজাইন করলাম না, জাস্ট ছেড়ে দিলাম। এখন এটার মধ্যে আপনি একটা কি করতে পারেন, পিছনে আপনি বক্স দিতে পারেন ফর মোর ভিজিবল করার জন্য। মনে করেন আপনি এটা দিলেন, দিয়ে কি করলেন, এটাকে আপনি কার্ভ করে দিলেন 50%। ঠিক আছে, 50% কার্ভ করে দিয়ে এটাকে জাস্ট নিচে নামায় দিলেন। ওকে, আর এই যে লেয়ার গুলো, ওরে সর্বনাশ,
এই লেয়ার গুলো এটা আমি কোনটা সিলেক্ট করছি? আচ্ছা ঠিক আছে, এটাকে হোয়াইট করে দিতে হবে। আমার একবারই করা দরকার ছিল, ভুল হয়ে গেছে। হোয়াইট, এটাকে হোয়াইট। একটু ভুলের জন্য আমাকে কতগুলো কাটতে হচ্ছে। ওকে, ঠিক আছে, ডান। এইগুলোকে সবগুলোকে আমরা কি করব? সবগুলোকে আমরা করে নিব হচ্ছে একসাথে গ্রুপ করে নিব। গ্রুপ করে নিলে কি হবে স্যার? এই যে এটাকে আমরা ছোট বড় করে নিতে পারবো। এখানে নিয়ে আসলাম, আর এই রেক্টেঙ্গেলটাকে সহ আমরা এখানে একটু নিয়ে আসতে পারি। রেক্টেঙ্গেলটাকে একটু ছোট করে নেই, আরো একটু ছোট করে নিলাম, নিয়ে এটার সাথে পারফেক্টলি অ্যালাইন করে নিচ্ছি। ঠিক আছে, এই গ্রুপ করলাম, ওটা মাঝখানে মাঝখানে, ঠিক আছে, তাহলে একদম একুরেটলি মাঝখানে থেকে গেল। ঠিক আছে, আপনি এখানেও দিতে পারেন। আপনি কালার চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করে আপনি নিজস্বত ডিজাইন দিতে পারেন। ঠিক আছে, এভাবে করে আমরা একটা ফ্লায়ার নিতে পারি। এখন আমরা ফ্লায়ারটা নিলেই কি শুধু হবে? আমাদেরকে স্যার ট্রিমটাকে একটু বড় করে দিই, হ্যাঁ, কারণ এটাই তো আমার মেইন ফোকাস। ওকে, তো আমার এখানে ডিজাইন প্রোভাইড করছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার মেইন জিনিস হলো আমাকে এখন এই জিনিসটাকে জাস্ট একটু গর্জিয়াস ফিল দেওয়ানোর জন্য আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে মোকআপ ইউজ করতে হবে। চলেন আমরা তাহলে ইউজ করি, আনব্লাস্টে চলে যাই। আনব্লাস্টে ভালো, ফ্রিপিকেও ভালো, ফ্রিপিকে অনেক ভালো আছে, বাট ফ্রিপিকে গুলো কিছু কিছু এখন প্রিমিয়াম করে দিয়েছে। লায়ার, ঠিক আছে, লায়ারের হচ্ছে যে সাইজটা আছে, এটা সুন্দর আছে, ওটা সুন্দর, এটাও সুন্দর, এটাও নট ব্যাড, এটাও ঠিক আছে। অনলাইন ফ্রি লার্নিং, দেখেন এই সেম এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন, একটু সময় নিয়ে করতে হবে। ঠিক আছে, আমরা এটাও করতে পারি। দেখেন আমরা এটা ফ্রি ডাউনলোড করে নিই, দেখি এটার মধ্যে করে নিই। ফ্রি ডাউনলোড 99flyers.com, ঠিক আছে, ফ্রি ডাউনলোড। একটু সময় লাগবে। ওরে বাবা, ডাউনলোড জি ফাইল তো 30 সেকেন্ড, 30 মিনিট লাগবে। ঠিক আছে, সমস্যা নেই। এখন চলেন আমরা আরেকটা ডিজাইন করে ফেলি, খুব দ্রুত ভাবে করে ফেলি। ঠিক আছে, আমরা সেম ডিজাইনের একটা নিলাম। ঠিক আছে, এখন আমরা মনে করেন কি করতে পারি, কি করতে পারি বলেন? একটা সার্কেল নিতে পারি। সার্কেল, একটা বিশাল বড় একটা সার্কেল নিলাম। সার্কেল নিয়ে জাস্ট এখানে আরো বড় সার্কেলটা নেই, ওকে করে দিলাম। ওকে করে দিয়ে জাস্ট একটা র্যান্ডম একটা শেপ নিয়ে নিই, এটাকে কালার একটা কিছু দিয়ে দিই, সামথিং এই কালারটাই মনে করেন দিলাম। ঠিক আছে, যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, যে আমার শেপটা আসলে এক্স্যাক্টলি কোথায়। আপনি এইভাবেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আর একটু বড়ও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আমার এটা গেল। আমরা ওই যে ছেলের ইমেজটা নিয়েছিলাম, ওই ইমেজটা এখানে আবার নিয়ে নিই। ঠিক আছে, এখানে এনে জাস্ট ছেড়ে দিলাম। আমার ছবিটা আর একটু লাগতো,
বাট যেহেতু এটা এআই জেনারেট করা তো, সো এখানে আর কিছু করা যাচ্ছে না। ওকে, এটাকে আমরা কি ক্লিপিং মার্কস করে ফেলি। ঠিক আছে, ক্লিপিং মার্কস হয়ে গেল। এখন আমি হচ্ছে একটা ওই যে আমাদের লোগোটা আছে, লোগোটাকে নিয়ে চলে আসি, লোগোটাকে বসাই দিই, প্লেসমেন্টটা এখানে দিয়ে দিলাম এস আর ড্রিম আইটি। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম এস আর ড্রিম আইটি। এখন এটা যেহেতু এখানে ভিজিবল হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, হোয়াইট কালার ওভারলে করে নিব। ঠিক আছে, কালার ওভারলে করে নিলাম, তাহলে আমার এটা মোর ভিজিবল হচ্ছে। এখন চলেন, এখন আমরা হচ্ছে ডাউনলোড হয়েছে কিনা দেখি। চলে আসলাম, এটাকে এক্সট্রাক্ট করলাম, মেইন ফাইলে চলে আসলাম, এখানে দিলাম, দেখি অনলাইন প্ল্যাটফর্মে আমাদের কি হয়েছে আমাদের। ওকে, এরা কি করেছে বাবা, হাই হাই, দেখছেন এরাও কিন্তু ওই যে ব্লিড চিন্তা করে দেখছেন কিছু কিছু অংশ ছেড়ে দিয়েছে। ওকে, এটা তো আমি ভাবছিলাম মনে হয় এটা টেমপ্লেট, এটা তো নট, এটা তো ইয়া না, আরে আজীব ব্যাপার স্যাপার। ওকে, এটাও করতে পারি, এটাই নেই, এটা নেই, এটা মোর ইউজ করা হয়, দেখি এটাই নেই, রাইট এমপি। ঠিক আছে, কি ব্যাপার, সরি দিস নোট ডিজাইনার, দেখছেন এটা বলে নাই, তেমন কথা, যেটাকেই আমি নিতে চাচ্ছি আজকে সেটাই বারবার ফেল করছে কেন, দেখি এটা দেই, ফ্রি ডাউনলোড ডিজাইন, হ্যাঁ জেপিজি কেন, কি একটা অবস্থা, আজকে আমার কপালটাই খারাপ নাকি, যেটাই নিতে চাই সেটাই বলে কোনো সমস্যা। আচ্ছা দেখি এটা, এটার কি অবস্থা, এটা মোকআপ, আচ্ছা ঠিক আছে, মোকআপ 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 ডাউনলোড, ফ্রি ডাউনলোড, আচ্ছা এটা ডাইরেক্টলি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা হোক, এই ফাঁকে হোক, আমাদের এই ফাঁকে আমরা ডিজাইনটা কমপ্লিট করে ফেলি, এটা আমাদের দরকার নাই। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এসআর ড্রিমের যে ইয়াটা আছে, টপ রেটেড ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ঠিক আছে, এটাকে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। টপ রেটেড এর জায়গায় টপ রেটটাকে রেখে নিচে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিংটাকে ইনস্টিটিউটটাকে এখানে দিয়ে দিলাম। এই যে ডিজিটাল মার্কেটিংটাকে আছে এটাকে আমরা কি করব স্যার, এটাকে আমরা একটু বড় করে দিব। ঠিক আছে, 30, ঠিক আছে, এটাকে 30, এটাকে মনে করেন আমি কত দিই, টপ রেটেডটাকে এখানে হচ্ছে আমি 16% দিই। ওকে, হপকিন্স, হপকিন্স এর মধ্যে এখানে আবার আমি এটাকে একটু বোল্ড করে দিলাম, এটাকেও আমি কি করতে পারি, বোল্ড করতে পারি। এখানে দেখেন, এখানে আপনি ইচ্ছা মতো এটাকে জাস্ট এক্সট্রা বোল্ড, ওকে এক্সট্রা বোল্ড করে দিলেন, টপ রেটেড ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। ঠিক আছে, আর ইনস্টিটিউটটাকে নর্মালি আমরা যেটা রাখি সেটা রাখছি, 16তে রাখলাম, 16তে রেখে এটাকে আমরা কি করছি, এটাকে সেমি বোল্ড অথবা রাখছি, এটাকে কি দিয়েছিলাম, এটাও সেমি বোল্ড, এটাও সেমি বোল্ড। আচ্ছা ওকে, এটাকে এখন আমরা অটো আছে, এটাকে জাস্ট 30 করে দিই, যাতে হচ্ছে আমার ইয়াটা ঠিক থাকে। এখন আপনি নিজের ইচ্ছা মতো করে 24-25 যেটা আপনার কাছে মনে হয় যে এটা পারফেক্ট, তো আপনি এইভাবে করে দিয়ে দিবেন। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে 30টা ইজ পারফেক্ট, আমি 30টা রেখে দিলাম। ঠিক আছে, এখন আমার যেহেতু অ্যালাইনমেন্ট আমি লোগো টাইপ এসে দিয়েছি, আমরা কি করতে পারি, এটাকে করতে পারি লেফট অ্যালাইনমেন্ট। ওকে, যাতে করে আমার এটা এখানে শো করায়। ওকে, রাখলাম,
এখন এটাকে জাস্ট দিয়ে রাখি, টপ রেটেড ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। না, একটু কেমন বাজে দেখাচ্ছে, আমি স্যাটিসফাইড নই। ইনস্টিটিউট কথাটাকে কেটে দিতে পারি, কেটে দিলাম। ওকে, আই থিঙ্ক এখন ইনস্টিটিউট কথাটাকে আমি কপি করেছিলাম, ইনস্টিটিউট, এটা আলাদা আলাদা করলে হয় কি যে আপনি একদম জাস্ট টোটালি এটাকে আপনি হ্যান্ডি পাচ্ছেন, এবং কোথায় আপনার কতটুকু কমানো দরকার আপনি টোটালি আপনি আপনার হাতে, সম্পূর্ণ আপনার হাতে। ঠিক আছে, কতটুকু গ্যাপ দিবেন, কতটুকু কি করবেন, সম্পূর্ণ আপনার হাতে। ঠিক আছে, টপ রেটিং ইনস্টিটিউট। ঠিক আছে, আমি একটু ডিজাইন করে দিলাম এখানে। ওকে, এখানে দিলাম। এখন একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে আরো ডিজাইন এখানে এলিমেন্ট সংযুক্ত করতে পারি। তার মধ্যে আমাদের ডাউনলোডের কি অবস্থা দেখি। লায়ার মুকআপ, এটাকে জাস্ট এক্সট্রাক্ট করলাম। আচ্ছা দেখি, সরি এটা না, এটা এটা ঠিক আছে। ইওর ডিজাইন অন টপ, এখানে আমরা ওই যেটা আমরা ডিজাইন করেছি সেটাকে জাস্ট ফার্স্ট থেকে লাস্ট কমপ্লিট ডিজাইনটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠিক আছে, এটাকে অফ করে দিই, এটাকে সলিড কালার দিয়ে দিই যাতে করে আমার ডিজাইনটা বোঝা যায়। সবার নিচে যাবে, হায় হায়, ঠিক আছে। এটা আমার চলে আসলো, এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল জি করে ফেললাম। তাহলে আমি এখান থেকে এটাকে জাস্ট আমার এই অনুযায়ী সাইজটা নেওয়া দরকার ছিল, আমি নিতে পারি নাই। এটা হচ্ছে আমার মোকআপের সাইজটা একটু ইয়া হয়ে গিয়েছে। ঠিক আছে, মোকআপের সাইজটা আমার থেকে ডিজাইনের থেকে ছোট হয়ে গিয়েছে। আচ্ছা হোক, সমস্যা নাই। ওকে, সো আপাতত হচ্ছে আমাদের এটা ডিজাইন, কন্ট্রোল সেভ করি, দেখি আমাদের ডিজাইনটা কেমন দেখায়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, আই থিঙ্ক এটা দেখতে এখন এখন মোটামুটি একটা সুন্দর লাগছে। ঠিক আছে, ওকে, তো এখানে আমরা একটা ডিজাইন করছি, ডিজাইনে আমরা কি কি থাকবে, এই যে যে জিনিসগুলো আমরা এখানে করেছিলাম ঠিক সেম জিনিসগুলো আমরা এখানে জাস্ট দিয়ে দিই। ঠিক আছে, সার্ভিস সার্ভিস সার্ভিস, উইথ সার্ভিস উই প্রোভাইড, এটাকে কন্ট্রোল কপি করে জাস্ট এখানে এনে, সরি এখানে এনে পেস্ট করে দিচ্ছি। এটাকে একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, একটু নিজেদের মতো করে করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে এখানে নিয়ে নিলাম, কন্ট্রোল জি, আমরা এখান থেকে একটু দিয়ে দিলাম। তারপরে এখন আপনি অন্য কোনো ডিজাইন দিতে পারেন, লাইক আপনি যদি আরো মনে করেন যে সার্কেল দিতে চাচ্ছেন, সার্কেল দেওয়া যাবে। ঠিক আছে, আপনি মনে করেন এই সার্কেলটাই আবার দিলেন, দিলেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই। এটাকে জাস্ট একটু মনে করেন আমরা বড় করে দিলাম, সরি, দিতে পারেন। ঠিক আছে, এখানে আমরা ওই যে কিউআর কোডটা আছে, কিউআর কোডটাও দিতে পারি। সেম, এটা আসে, সরি এখানে এসে এখানে জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, ইনফরমেশন গুলো আপনি এখানে নিচে লিখতে পারেন মোর, স্ক্যান ফর মোর ইনফরমেশন। ঠিক আছে, বিভিন্ন লেখাটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে।
এখানে আমরা এটা দিতে পারি বা এই সাইডে থাক সার্ভিস উই প্রোভাইড, তারপরে হচ্ছে কন্টাক্ট যেগুলো আছে সেগুলো আমরা জাস্ট নিচে যেটা আছে আমার হয়ে গেল। আমি যেগুলো হচ্ছে নিচে করেছি এই যে এখান থেকে এখান অবধি, এটাকে আমি কন্ট্রোল জি করছি, জি করে কন্ট্রোল সি এখানে এনে পেস্ট করছি। ঠিক আছে, যে জিনিসগুলো আছে এইগুলা মনে করেন যে আপনি এইখানে নিচে একটা তৈরি করে নিয়ে নেবেন। ঠিক আছে, নিচে আমরা তৈরি করে দিয়ে দিব। এখন মেইন কথা হচ্ছে কি মানে ডিজাইনটা সম্পূর্ণ আপনার হাতে। ঠিক আছে, এটাকে আমরা আর এটাকে একটু ছোট করে নিই, শিফট প্রেস করে, সরি, এটাকে আমরা একটু ছোট করে নিই। ঠিক আছে, এখন এই জিনিসটাকে জাস্ট এখানে নিয়ে আসি। আরো এইখানে এই যে জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোকে আমরা ফিল আপ করে নিব। ঠিক আছে, আমরা নিজেরা নিজেরা করে নিব। আজকে আমি আর ওটা দেখাচ্ছি না, একটু বড় করে নিই। আমরা মূলত জিনিসটা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে করতে হবে। ওকে, ঠিক আছে, এখান থেকে আপনি জাস্ট এখন কপি করব, কি করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিই সলিড। এটাকে জাস্ট আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন নাকি ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ডিজাইনের ক্ষেত্রে যেটা আছে সেটা। ওকে, এখন একজন কালকে বলেছিলেন যে আপনার ইমেজ সেভ করে ডাইরেক্টলি মোকআপে দিতে পারেন। হ্যাঁ, দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এক্সপোর্ট করে যদি আমি ডাইরেক্টলি করি, এখানে যদি আমি করি, জাস্ট সেভ করছি, সেভ করে এখন যদি আমি একটু জিনিসটাকে সেভ করে ফেলি, সামথিংটার নাম দিলাম, নাম দিয়ে সেভ করলাম। এখন এই যে ডিজাইনটাতে আছে আমার, এখানে আমি উইয়াটা, এই যে যেটা, এটা কিন্তু মোকাবেরটা। ঠিক আছে, মোকাবেরটা জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে এখানে এখানে আমি ছেড়ে দিলাম, মনে করেন কন্ট্রোল এস দিলাম, দেখি আমার ডিজাইনটা দেখতে কেমন লাগে। ঠিক আছে, দেখছেন আমার ডিজাইনটা এখানে এইভাবে শো করবে। এখানে আমরা আরো এলিমেন্টস গুলো দিয়ে ভর্তি করব আমরা। ঠিক আছে, এখানে আমি এলিমেন্টস গুলো নিয়ে খুব একটা বেশি লিখলাম না, আপনারা নিজেরা নিজেরা একটু কষ্ট করে দেখতে হবে। ঠিক আছে, নিজেরা একটু ডিজাইন করে নেবেন। ওকে, আর যেহেতু আমার নেক্সট ক্লাসে হচ্ছে আমি নেক্সট ক্লাস যেহেতু আমার হচ্ছে রিভিউ ক্লাস। ঠিক আছে, আমি যতগুলো এখন পর্যন্ত মানে আপনার লাস্ট কবে নিয়েছি, 6 নম্বরের পর থেকে এখন পর্যন্ত যতগুলো আমি টপিক কভার করেছি, ইভেন মোকআপ থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো পাই টু পাই আপনাদের সাথে, আপনাদের যেখানে 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 প্রবলেম সেগুলোতে বসে আমরা কাজ করব। ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। প্লাস হচ্ছে পোর্টফোলিওর ক্লাসটাতে আমরা বিহেন্স প্লাস হচ্ছে তখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েটের সাথে সাথে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবো এবং কিভাবে সেগুলোকে বিহেন্স আপলোড করতে হবে সেগুলো নিয়ে আমরা একটা ক্লাস করব। ঠিক আছে, সো এখানে আজকে আপাতত আমি রাখতে চাচ্ছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন। ঠিক আছে, আপনাদের হচ্ছে তাহলে এখন এই 2টা দিনে কি কি কাজ থাকলো, আপনাদের হচ্ছে আইডি কার্ড ডিজাইন করতে হবে মোকআপের উপরে। মোকআপ জিনিসটা কিন্তু আসলে খুবই সহজ জিনিস। জাস্ট এই যে দেখবেন এখানে আপনি যখন মোকআপ কোনো একটা ডাউনলোড করবেন, দেখেন এই যে স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট এই চিহ্নটা যেখানে দিবেন ডবল ক্লিক করবেন, দেখবেন এইখানে যে ডিজাইনটা দেওয়া আছে সেই জিনিসটাই হুবহু আপনার এখানে দেওয়া আছে। দেখুন, দেখেন ফ্লায়ার A4। ঠিক আছে, আমি যদি এটাকে শ্যাডোটাকে অফ করে দেই, অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা এখানে এই জিনিসটা নেই, আচ্ছা এখানে এই জিনিসটা নেই। ঠিক আছে, আপনারা যে কোনো অন্য, আমি যদি কোনো ইয়াতে যাই, মোকআপে যাই, কালকে আমরা দেখালাম না মোকআপ আছে,
এই মুকআপ গুলোতে জাস্ট আপনি ক্লিক দেখবেন যে কোন জায়গায় হচ্ছে স্মার্ট অবজেক্ট চিহ্নটা আছে। স্মার্ট অবজেক্ট চিহ্নটাতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনার দেখবেন যেটা আপনি যে ডিজাইনটা আপনি এখানে দেখেছেন, যেমন এটা দেখেন ব্যাক, আমি ব্যাকে ক্লিক করেছিলাম, ঠিক আছে, দেখেন ব্যাকে ক্লিক করে ব্যাকের যে ডিজাইনটা আছে ঠিক হুবহু সেম ডিজাইনটা এখানে থাকবে। মানে আপনার ডিজাইনটা জাস্ট এখানে কোনো মতে পেস্ট করে দেবেন। তাহলে জাস্ট কন্ট্রোল সেভ দিবেন, কন্ট্রোল সেভ দিলে আমার যেহেতু এটা সেভ করা আছে এই জন্য আর এখানে কোনো কিছু করতে হচ্ছে না। সেভ করে দিলে আপনার এখানে ওই জিনিসটা চলে আসবে, একদম পারফেক্টলি অ্যালাইন হয়ে চলে যাবে। এখন আমরা যেটা মাঝে মাঝে করব, যদি আপনার একদম পারফেক্টলি লাগে, সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু এটা কিন্তু আমরা নিয়েছিলাম A4 সাইজে, কিন্তু এটা A6 ছিল, ঠিক আছে, বা আমরা লেটার সাইজে নিয়েছিলাম, এটা কিন্তু A6 ছিল, ঠিক আছে। এই জন্যই কিন্তু আমাদের সাথে পারফেক্টলি মিলে নাই। এখন আপনি যখন যে ডিজাইনটা করবেন, এমন যদি এখন আমরা লেটার সাইজ যদি থাকে, তাহলে লেটার সাইজ ফ্লায়ার মোকআপ, ঠিক আছে, আপনি লিখে সার্চ করলে আপনার লেটার সাইজের যে ইয়াটা আছে, উই এটা দেয় ফ্রি লেটার সাইজ ফ্লায়ার মোকআপ, ঠিক আছে, এই দেখেন অলরেডি এখানে দেওয়া আছে। এটার মধ্যে আমরা যদি এখন ডিজাইনটা একদম পারফেক্টলি অ্যালাইন হয়ে বসবে, যদি আমার এটা A4 বা লেটার সাইজে যদি দেওয়া থাকে, তাহলে ওকে। সো এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে এখানে আপনারা দিবেন। দেখি আমার এটা কত MB। আচ্ছা 20 MB, ওকে। দেখি আমরা এটা দিয়ে দেখি। আর একটু সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন, ঠিক আছে, আপনারা একটু ট্রাই করবেন হচ্ছে একটু নিজে থেকে একটু কাজগুলো করার, ঠিক আছে, নিজে নিজে একটু জাস্ট কিভাবে ইয়া করা যায় দেখেন। এখানে আমরা দেখেন যে প্লেস ফ্লায়ার 2, ঠিক আছে, এখানে আপনি জাস্ট প্লেস ফ্লায়ার 1, এইটা আর এইটা, ঠিক আছে, এটা দেখে আপনারা জাস্ট ক্লিক করবেন। ইয়া করেছিলাম না, এই যে আমরা একটা মনে আছে আমরা যেখানে একটু আগে যে ইমেজটা সেভ করেছি, জাস্ট এটাকে আমরা পেস্ট করা ট্রাই করি। ওকে, এখানে জাস্ট এনে ছেড়ে দিলাম, আমরা এটাকে জাস্ট নিয়ে আসি, এখানে এনে ছেড়ে দিলাম, দেখেন পারফেক্টলি অ্যালাইন হয়ে গেল। আপনি যেই সাইজে তৈরি করবেন ঠিক ওই সাইজের মোকআপ খোঁজার ট্রাই করবেন, তাহলে একদম পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে। আমরা যদি এখন দেখি, দেখেন কি সুন্দরভাবে আপনার জিনিসটাকে অ্যালাইন হয়ে গেল, তাই না? আবার যদি আমরা এই যে জিনিসটাকে আবার যদি এটাকে আমরা সেভ করি, মনে করেন আপনি যদি ডাইরেক্টলি সেভ করলে সেভ করতে পারেন, না চাইলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। আহ, ঠিক আছে, এটাকে আপনি জাস্ট এখান থেকে জাস্ট এটা নিয়ে নিই এখানে জাস্ট, এটা দরকার তো নাই, আমাদের হচ্ছে এখানে দরকার, ঠিক আছে, এখানে আমরা জাস্ট এই যে এখানে প্রথমে দিয়েছে এই যে পার্ট 2, ঠিক আছে, এখানে প্লেস করে দেবো জাস্ট। আরে বাবা, ঠিক আছে, এখানে আমরা জাস্ট পেস্ট করে নেব নিজেরাই। তাহলে আমার পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে। ওকে, এখন জাস্ট সেভ করছি, সেভ করলাম, এখানে দেখলাম, দেখি কেমন দেখাচ্ছে, ঠিক আছে। এই হলো আমাদের যে ডিজাইন গুলো আছে, ঠিক ডিজাইন অনুযায়ী মোকআপে একদম পারফেক্টলি অ্যালাইন হয়ে বসেছে, ঠিক আছে। সো যখন আপনি দুইটা ডিজাইন করবেন তখন জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। সো এইভাবে করে আসলে মূলত আমাদের কাজগুলো করতে হবে। ওকে, আমি বোঝাতে পেরেছি? তো এখানে আমি ওভাররাইট করে ফেলেছিলাম না? আচ্ছা, এই যে আমার কোথায়, এই যে এটাকে অফ করতে হবে, অফ করে এখানে সলিড কালার দিয়ে দিচ্ছি, সলিড কালারটা একদম নিচে এনে দিয়ে দেবো। ওকে, সেফ, এখন জিনিসটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে না?
ওকে, সো এইভাবে করে কাজ করতে হবে, ঠিক আছে স্যাররা? তো এইভাবে করে কাজ করতে থাকেন, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরো ভালো করে কিভাবে কাজ করা যায়, ঠিক আছে, আমরা এটা নিয়ে দেখবো। তো ঠিক আছে স্যাররা, ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আচ্ছা, হোমওয়ার্কটা দিয়ে দিই আপনাদেরকে। হোমওয়ার্ক হোমওয়ার্ক হলো হচ্ছে ফ্লাইয়ার ডিজাইন দুইটা দেন, ফ্লাইয়ার ডিজাইন দুইটা উইথ মোকআপ, ঠিক আছে? মোকআপের মাধ্যমে আমাকে শো করাতে হবে, এখন থেকে যা দিব সব মোকআপের মাধ্যমে আমাকে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের দুইটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে, দুইটা ছোট ছোট। সো ঠিক আছে স্যাররা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সবাই কথা হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।